ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া। তো নিয়ে এসেছি আর একটা বিয়ে বাড়ির স্পেশাল ব্লগ। তো দেখতেই পাচ্ছ আজকে গ্রিন কালার পরেছি। তো আন্দাজ তোমরা করেই নিয়েছো যে আজকে হলো মেহেন্দি। তো সকালবেলা আমরা জল টল ভরতে গেছি, যা যা নিয়ম ছিল সকালবেলা করা হয়েছে, যেগুলো করবে, আর বিকেলবেলা করে মেহেন্দির অনুষ্ঠানটা রাখা হয়েছে। আর যেহেতু বিয়েটা এখানে হবে না, বুঝতেই পারছো, বিয়েটা ওই যেখানে ছেলে ওইখানে মানে বিয়েটা হবে, নগাঁওতে হবে। তো সেখানে সব কিছু করা হবে। তো তার জন্য টুকটাক নিয়মগুলো এখানে করা হচ্ছে, যেরকম মেহেন্দি, হলদি, তারপরে বৃদ্ধি ভাড়া বলো, যা যা সব কিছু এখানে করা হয়েছে, শুধু বিয়েটা ওইখানে হবে আর কি। তো যাই হোক, এখানে দেখো আমি আর আমার যাওয়া বেরোয়ে পড়েছি আর চলেও আসলাম। তো দেখতেই পেরেছো কি সুন্দর করে সাজানো হয়েছে। ওই ছোটো মোটো করে সুন্দর করে যতটুকু পেরেছে অতটুকু করা আয়োজন করেছি, কেন কি পরের দিনে ওরা বের হয়ে পড়বে, রওনা দেবে নগাঁওর উদ্দেশ্যে, তার জন্য আর কি। তো এইদিকে দেখো মেহেন্দি পড়াতে পড়াতে তো অনেকটাই রাত হয়ে গেছিলো, পুরোটা আমি ভিডিও করে উঠতে পারিনি। আর এখানে সবাই বসে আছে যেহেতু এখানে কিছুক্ষণ বাদে সবাই মিলে ডান্স উন্স করবে, তার জন্য আর কি। তো দেখো এখানে ব্রাইড খুব সুন্দর করে সুন্দর লাগছে দেখতে। আর তোমাদের কাছে কেমন লাগছে জানিও। আর পুরো মেহেন্দিটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। পরের দিন একটুখানি একটু ব্লগ শ্যুট করেছিলাম, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো একদম লাস্টে, ভিডিওর লাস্টে তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো আর এদিকে দেখো সব বাচ্চা পাটিগুলো বসে আছে, এরা ডান্স করবে। আর কুহু কোনো রকম ডান্স শিখে আসেনি, কুহু ওখানে গিয়ে নিজের থেকে ডান্স করেছে সবার ডান্স দেখে। তো কুহু খুব মানে লজ্জা পায় সবার সাথে মানে এসে করতে, ডান্স করতে। তো যেহেতু সবাই ডান্স করছে তো ও ডান্স করতে চাইলো আর কি। তো দেখি নিজে নিজে ডান্স করা স্টার্ট করে দিয়েছে। আর তারপরে ও একলাও ডান্স করেছে, সিঙ্গেলও ডান্স করেছে। তো এখানে দেখো যেহেতু কপিরাইট চলে আসবে, তার জন্য আমি কোনো রকম সাউন্ড আমি শেয়ার করিনি। তো এখানেও ডান্স হচ্ছে, তো সবাই এক এক করে ডান্স করেছে আর আমি একটু একটু করে ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি। তো যদি পারতাম তোমাদের সাথে ডান্সের গানগুলো শেয়ার করতে তো অবশ্যই করতাম, কিন্তু কপিরাইট এসে পড়বে, তো আমি শেয়ার করতে পারলাম না। তো এটা লন্ডন ঠুমকটা গানটার মধ্যে ডান্স করেছে। তো তারপরে ডান্স করেছে হলো পৌলমি আর মিতু। তো ওরা ডান্স করেছে হলো চুনিরি চুনিরি। তো এটা আমি অল্প করে শর্টসের মধ্যেও দিয়েছিলাম, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, শর্টসের মধ্যে আমি দিয়েছি। তো এটাও খুব সুন্দর করে ওরা ডান্স করেছে। তো এটা দুবার করা হয়েছে, কারণ প্রথমে ওরা করেছিল ওইদিকে মুখ করে, তো কেউই কিছুই দেখতে পাচ্ছিল না। তারপরে আমি বললাম যে না তোরা এদিকে মুখ করে কর। তো তারপরে এদিকে মুখ করলে আবার করা হলো। তো তারপরে ওটা খুব সুন্দর হয়েছে এই ডান্সটাও। তো সবাই আমরা ছোটো মোটো করে ফাংশনের মতন হয়েছে, খুব ভালো লেগেছে বলো, বাচ্চাদের তো এটাই মজা না। আর তারপরে যে রিমিও একটা গানে ডান্স করেছে, তো আমার ঠিক মনে নেই এটা কী গান ছিল, পরপর তোমরা দেখে নিও। কী গান ছিল আমার মনে পড়ছে না, যাই হোক অনেক দিন আগের। তো তো ও খুব সুন্দর ডান্স করেছে, দেখতেই পারছো। আর ও অনেক জায়গাতে প্রোগ্রামও করে, স্টেজ প্রোগ্রামও করে, খুব ভালো ডান্স করে ও। তো ওর ডান্সটাও খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। তারপরে করেছে হলো কুহুর ডান্স। তো কুহু আনএক্সপেক্টেড ছিল, তো করেছে হলো তেরি বাতো মে উলঝাজিয়া সংটাতে করেছে। তো ওটাও খুব ভালো হয়েছে, তো না প্র্যাকটিস করে করেছে আর কি। তো যাই হোক একটু একটু করে ওর সাইটা ভাঙছে আর কি, একটু একটু করে ডান্স করা শিখছে। তো কিন্তু আমাকে বলে দিয়েছিল, ঘরের থেকে বলে দিয়েছে মা আমি ওখানে গিয়ে কিন্তু ডান্স করবো না। কিন্তু দেখো এখানে আসার পর নিজের থেকেই ডান্স করতে স্টার্ট হয়ে গেল। তো বলে না বাচ্চাদের সাথে থাকতে থাকতে সবাই সব কিছু শিখে নেবে। কুহু তো কাউকে দেখলেও মানে কান্নাকাটি করতে, এরকম অবস্থা ছিল, মানে সবার সাথে ফট করে মিশতোই না। কিন্তু ওকে স্কুলে দেওয়ার পর এই জিনিসগুলো সব মানে সব জায়গাতে চলে এসেছে। তো কিছুটা আমিও এরকমই ছিলাম ছোটোবেলাতে, আমি বড় হয়েও এরকম ছিলাম, সবার সাথে ফট করে মিলতাম না। যদি মিলে যেতাম তাহলে আর আমাকে কেউ তার থেকে আলাদা করার মানে যথাসাধ্য ছিল না, মানে এরকমভাবে মিলতাম। তো ও আমার একটু ধাঁচ পেয়েছে, তো এই জিনিসটা ওর মধ্যেও রয়েছে। তো চলো ওর করার পর তারপরে যে টোস্টিও করে নিচ্ছে, টোস্টিও গুলাবি শাড়ি না কি একটা গানে করেছে, ঠিক মনে নেই এটাও আমার। এটা করার পরে তারপরে করেছে হলো মানি ডান্স করেছে। তো টোস্টির ইচ্ছে ছিল লেহেঙ্গা টেঙ্গা পরে আসার, যত জানে না এখানে প্রোগ্রাম হবে বলে, নাহলে ও পরে আসতো আর কি।
তো যাই হোক ও ডান্স করেছে সবার সাথে, সব বাচ্চাদের সাথে ও ডান্স করে নিয়েছে। তো তারপরে করেছে হলো মানি ডান্স। তো মানি মিতুকে আর পলমিকে চুনিরি ডান্সটা শিখিয়ে দিয়েছিল। তো তারপরে সবাই যখন ডান্স করা হয়ে গেছে তারপরে ও একটু ডান্স করে নিল, সবাই ওকে জোর করছিল যে তুইও কর। তো মানিও খুব সুন্দর নাচে, ছোটোবেলা থেকে ওকে দেখে আসছি। ও প্রত্যেকটা ডান্স প্রোগ্রামে মানে স্কুলের ডান্সের প্রোগ্রামগুলোতে ডান্স করতো খুব সুন্দর। রবীন্দ্রসঙ্গীত বলো বা অন্য কিছু সব খুব সুন্দর করে। তো যাই হোক তারপরে এই যে ও করেছে নীতিশা। তো ও সবার দেখার পরে ওরও একটু ইচ্ছে হয়েছে ডান্স করা, তারপরে ও করলো আর কি। তো বললাম না বাচ্চাদের সাথে মিশে সবাই করার ইচ্ছাটা বেড়ে যায় আর কি, সবার সাথে সবাই থাকলে আর কি। তো ও করে নিল, ঠিক আছে। তো তারপরে দেখো মেহেন্দি আরও অনেকখানি লাগানো হয়ে গেছে। তারপরে আমি ঘরে চলে এসে পড়েছি। ঘরে এসে রান্নাবান্না করলাম। রান্নাবান্না করে তোমাদের সাথে এখন কি কথা বলছি সেগুলো সব মিউট হয়ে গেছে, জানি না কেন। তো যাই হোক তো আজকে মেহেন্দির অনুষ্ঠানটা হয়েছে কালকে দিনের বেলা কিছু নেই, কিন্তু সন্ধ্যাবেলা করে ওই ব্রাহ্মণ এসে মন্ত্রটন্ত্র পরে শাখা পরানি হবে, আরও কী রিচুয়াল থাকে সোনা টোনা যেগুলো পড়াতে লাগে সেগুলো পড়ানো হবে আর কি। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো কেমন লেগেছে জানিও ভিডিওটা। যদি ভালো লেগে থাকে মেহেন্দির ব্লগটা তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করেই দেবে। তো এই ছিল আজকের ব্লগ। তো ছোটো মোটো করে করেছি আর ছোটো মোটো করে ফাংশনটাও হয়েছে, খুব ভালো লেগেছে। তো তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে, ঠিক আছে। তো আজকের জন্য টাটা। আর লাস্টে পুরো মেহেন্দি শাখা পরানি এটা শ্যুটটা আমি করেছি একটু করে। তো শর্টও ছিল, তো শর্টে যেহেতু ছিল তো তোমাদের সাথে একটু করে শেয়ার করে নিচ্ছি, দেখে নিও। টাটা।